বিদ্যার সমান বন্ধু নেই, আবার রোগের সমান শত্রু নেই। পুত্র স্নেহের সমান স্নেহ নেই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। বিদ্যাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধু। মানুষ্য জীবন দুঃখ যন্ত্রণাময়। অর্থ, যৌবন, সৌন্দর্য কিছুই চিরস্থায়ী নয়। জীবনের পথে চলতে গেলে জীবনে শোক, যন্ত্রণা, দুর্ঘটনা লেগেই থাকে। মানুষ কিছুই হারাতে চায় না, কিন্তু চাইলেই তো সবকিছু সারা জীবন আঁকড়ে রাখা যায় না। কালের নিয়মে খুব আপন জিনিস, আপন সম্পর্ক জীবন থেকে হারিয়ে যায়। এখন সেই মানুষ একেবারে রিক্ত, নিঃস্ব, অসহায় হয়ে যায়। এমন কোনো সম্পর্ক পাওয়া যায় না যা মানুষ সারা জীবন রাখতে পারে। এসব থেকে মুক্তি পাওয়ার মানুষ্য জীবনের একমাত্র উপায় হলো বিদ্যা শিক্ষা। বিদ্যাই হলো একমাত্র মানুষের বন্ধু। যদি কোনো মানুষের বিদ্যা শিক্ষা থাকে, তখন মানুষ জীবনের যে কোনো জটিল আবর্তন থেকে নিজেকে বের করে আনতে পারে। ফলে বিদ্যাই হলো মানুষ্য জীবনের একমাত্র বন্ধু। বিদ্যা এমন বন্ধু যা কখনো মানুষকে ছেড়ে যায় না। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, ফলে মানুষের উচিত দৈনন্দিন নিয়মকানুন মেনে চলে নিজের স্বাস্থ্যকে অটুট রাখা। একজন সুস্থ সবল মানুষ নিজের চেষ্টায় বিদ্যা এবং অর্থ লাভ করতে পারে। জীবনের সর্বক্ষেত্রে একজন সুস্থ মানুষ সফল হতে পারে, কিন্তু একজন রুগ্ন ও অসুস্থ মানুষ তা পারে না। রোগ শরীরকে তিলে তিলে নষ্ট করে। রোগগ্রস্ত ব্যক্তি জীবনে বিশেষ সফলতা পেতে পারে না। আবার সফলতা কোনোভাবে লাভ করা গেলেও তা মানুষ ভোগ করতে পারে না। ফলে যে কোনো অসুস্থতাই হলো জীবনের পরম শত্রু। পুত্র স্নেহের মতো দুর্লভ স্নেহ আর হয় না। আসলে প্রতিটি মানুষই তার আত্মজ্ঞের মধ্যে নিজেকে খুঁজে পায় তার ফেলে আসা দিনকে। পুত্র হলো একজন মানুষের নিজের শরীরের অংশ হতে জাত। মানুষ নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে, ফলে নিজের অংশ থেকে জাত মানুষটির উপর মানুষের দুর্বলতা সব থেকে বেশি থাকে। তাই একজন মানুষের পুত্র স্নেহের সমান আর কোনো স্নেহ হয় না। এই প্রকৃতির যা কিছু সবই দৈব নির্ধারিত। সেই জন্য বলা যায় দৈব হলো সব থেকে বড় শক্তি। আমরা মানুষ অনেক কাজেই করি যেখানে চেষ্টার উদ্যোগের কোনো খামতি থাকে না, তা সত্ত্বেও অনেক সময় কাজটি না হয়ে আটকে থাকে। সেক্ষেত্রে বলতেই হবে দৈব নির্ধারিত কারণেই কাজটি আটকে থাকলো। আবার অনেক ক্ষেত্রে অলস পরিশ্রমে বা অল্প যোগাযোগে কোনো বৃহৎ কাজের সমাধা হয়ে যায়। সেক্ষেত্রে দৈবের অধীনতা স্বীকার করতে হয়। ফলে দৈবই হলো প্রধান শক্তি।